করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন, ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন। আর ওদের বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না, বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না, বাংলায় আমরা সবাই একসাথে লড়ব। আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন, বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন। বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে, সেটা যেন না হয়। আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না, আমি কোনো মৃত্যু চাই না, আমি কোনো দুঃখ চাই না। আপনাদেরও মনে রাখতে হবে, বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে। বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন, এটা আমি মেনে নেব না। এত দুর্বল ভাবার কোনো জায়গা নেই। কখনো কখনো মানুষকে সহ্য করতে হয়, এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ আই অ্যাম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। কার ক্ষমতা আছে দেখি, টাচ করে দেখান। আমি এটুকু বলে আমার ছোট্ট ভাই বোনেরা, মেয়েরা তো অনেক আগেও এসছে, কালকেও অনেকে এখানে ছিলেন, আমি সবাইকে আমার প্রাণ ভরা আশীর্বাদ, আমার শুভনন্দন, আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা। আর ভাইদের বলবো, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, where the mind is without fear and the head is held high। মাথা উঁচু করে চলুন, মাথা নিচু করবেন না। মাথা নিচু করলে বাবা মার কাছে করবেন, বয়োজ্যেষ্ঠদের কাছে করবেন, মানুষের কাছে করবেন, দেশের মাটির প্রতি করবেন, রাজ্যের মাটির কাছে করবেন, কিন্তু ওই শয়তানদের কাছে নয়। শকুনি মামা যারা বসে আছে, কখন একটা লাশ পাবে তাই নিয়ে রাস্তায় নামবে। এ তো নিজের লোককে নিজেও মেরে দিতে পারে। এরা যা ডেঞ্জারাস, ডেড বডি পাওয়ার জন্য নিজের লোককে নিজেও মেরে দিতে পারে, দিয়ে বলবে মাল্যকে তৃণমূল আবারকে। আমি বলি অত সহজ নয়, সবটাই লক্ষ্য রাখা হচ্ছে। ইন্ডিভিজুয়াল মাথায় রাখবেন। আমি আপনাদের সকলের শুভকামনা করে আমি সকল ছাত্রছাত্রী বন্ধুদের, যারা যে রাজনৈতিক দলই করুন না কেন, সকলকে আমার অনেক অভিনন্দন জানিয়ে গেলাম। অনেক ধন্যবাদ, নমস্কার। আমাকে আবার রাইটার্স অ্যাসেম্বলিতে যেতে হবে, নবান্নে যেতে হবে, অনেক কাজ আছে। প্রিয় দর্শক, গতকাল যে নবান্ন অভিযান হয়ে গেল এবং আজকে বিজেপির তরফ থেকে যে বন্ড ডাকা হয়েছিল, এই সমস্ত মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে থমকে গেছেন, একেবারে ভয় পেয়ে গেছেন। আজকে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিলেন আপনারা কিন্তু শুনলেন। তিনি কিন্তু একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর দিকে তাকালে বোঝা যাচ্ছে তিনি কিন্তু একটু রাগান্বিত অবস্থায় আছেন। মুখ্যমন্ত্রী কি ভেবেছেন, এভাবে কি পার পাওয়া যাবে? তিনি থ্রেট করছেন মানুষের উপর। অজস্র ছাত্র সমাজ কাল যেটা নবান্ন অভিযান করলো, সেখানে তো তাদের যেতেই দেওয়া হয়নি। রাস্তার আগে থেকেই কিন্তু অজস্র ব্যারিকেড দেওয়া হয়েছে এবং হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে কিন্তু ছাত্র সমাজ তারা এগোতেই পারেনি, তাদেরকে একেবারে দমন করা হয়েছে। জল কামান সহ কাঁদানে গ্যাস এই ইত্যাদি দিয়ে তাদেরকে একেবারে দমানো হয়েছে। এভাবে আর কতদিন? মানুষ কিন্তু বুঝছে, মানুষ কিন্তু জানছে, মানুষ শিক্ষিত হচ্ছে। তিনি আজকের বক্তব্য দিতে গিয়ে একেবারে ছাত্র সমাজকে যেন হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি কিন্তু ইউটিউবারদের পর্যন্ত ছাড়ছেন না। যেমন আমাদের শফিকুল ইসলাম, তিনি কিন্তু একজন সৎ দক্ষ ইউটিউবার। তাকে কিন্তু থানা থেকে অজস্রবার প্রতিনিয়ত চিঠি পাঠানো হচ্ছে, তাকে গ্রেপ্তার করানোর একটা পরিকল্পনা করা হচ্ছে। এভাবে আর কতদিন চলবে? মানুষ বুঝছে। কালকে একেবারেই নবান্ন অভিযানেই
অজস্র ছাত্র জনগণকে তাদেরকে কিন্তু একেবারে দমন করা হয়েছে। কয়েকজন ছাত্র তারা কিন্তু একেবারে আহত হয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি, সেখানে কিন্তু শুধু ছাত্র সমাজ নয়, সেখানে অজস্র সাধারণ মানুষ, মহিলা থেকে পুরুষ সকলে কিন্তু অংশগ্রহণ করেছে। কিন্তু তার আগে থেকেই তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানো হলো, হাজার হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হলো। তো একটাই প্রশ্ন, এখানে কিন্তু এই নবান্ন অভিযান কিন্তু সফল হতো, মুখ্যমন্ত্রী কিন্তু পদত্যাগ করেই নামতে হতো নবান্ন থেকে। গতকাল নবান্ন অভিযানের এই যে অসফল হওয়ার পিছনে আমাদেরও কিন্তু অনেকটা দোষ আছে। ছাত্র সমাজ তারা কিন্তু অনেক আগেই ঘোষণা করেছেন, যেখানে বাংলাদেশ কিন্তু তড়িঘড়ি ঘোষণা করেছে এবং তড়িঘড়ি তারা আন্দোলনে নেমেছে। কিন্তু এখানে কিন্তু দেখা গেছে যে ছাত্র সমাজ তারা অনেকটা টাইম নিয়ে ফেলেছে এবং তারা 6 থেকে 7 দিন পর্যন্ত সময় দিয়ে ফেলেছে, একটা ঘোষণা দিয়েছে। আর এরই মধ্যে শাসক দল সমস্ত পরিকল্পনাগুলি কিন্তু সাজিয়ে নিয়েছে। তিনি পুলিশ থেকে শুরু করে ব্যারিকেডগুলো সব কিছু তার পরিকল্পনা মাফিক তৈরি করতে পেরেছে। এই কারণে হয়তো অসফল হয়েছে ছাত্র সমাজ, কিন্তু আগামীতে হয়তো এমন অসফল হবে না। ছাত্র সমাজ কিন্তু আবার ডাক দেবে। আগামী দিন সকলে কিন্তু আবার যেতে হবে এই নবান্ন অভিযানে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করাতেই হবে। এই অদক্ষ মুখ্যমন্ত্রী, অসভ্য মুখ্যমন্ত্রী আমরা চাই না, তাকে পদত্যাগ করতে হবে। তিনি নারীদেরকে নিরাপত্তা দিতে পারছেন না, তিনি নারী থেকে শুরু করে সমস্ত মানুষের নিরাপত্তা দিতে পারছেন না। চাকরিতে দুর্নীতি, তার দলের ভিতরে সব দুর্নীতি ঢুকে গেছে। তাই আমরা বলছি এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। আগামী দিনে কিন্তু আবার এই ছাত্র সমাজ নবান্ন অভিযানে ডাক দেবে। আপনারা কিন্তু সকলেই যাবেন। আগামীতে যদি নবান্ন অভিযান হয় তাহলে আপনারা যাবেন তো? অবশ্যই যাবেন, আমরাও যাব সকলে মিলে। এই পরিকল্পনা মাফিক নয়, তখন কয়েক ঘন্টার মধ্যে আমরা ডাক দেব এবং সেই অভিযানে অংশগ্রহণ করব এবং এই সরকারকে পতনের ডাক দেব, এই সরকারকে সিংহাসন থেকে নামাবো। এটাই আমাদের দাবি, এটাই আমাদের আগামীর উদ্দেশ্য। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আবার হয়তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা একটি লাইক দিয়ে রাখবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ।